তপন সিনহা অনেক সময় সত্যজিৎ বাবুর সঙ্গে কথা বলে কোনো বিষয়ে হয়তো আলোচনা করেছেন, ক্ষুদিত পাষাণ ছবিটি করবে। তো তিনি হলো কি যে ক্ষুদিত পাষাণটা হচ্ছে কি পূর্বজন্মের কিছু ঘটনাবলী আসবে, কিন্তু সমস্ত শটগুলো নিতে হবে, মানে দৃশ্যগুলো নিতে হবে রাতের অন্ধকারে। তা একটা দুর্গ এরকম বার করেছিলেন তপনবাবু, কিন্তু তিনি যখনই শ্যুট করতে যাচ্ছেন তখনই তিনি দেখছেন যে ছবিটি ঠিক আসছে না ক্যামেরাতে। তখন তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা ছিল, এখন তো অনেক আলো টালোর ব্যাপার হয়ে গেছে, সিনথেটিক ব্যাপার। তো তিনি সত্যজিৎ রায়ের শরণাপন্ন হলেন, গিয়ে বললেন যে মানিকবাবু এরকম একটা প্রবলেমে পড়ে গেছি, এই হচ্ছে গল্প, রবীন্দ্রনাথের স্ক্রিপ্ট করেছি, কিন্তু ঘটনা হচ্ছে যে সৌমিত্রকে নিয়ে যে করবো, সৌমিত্র পূর্বজন্মে যাবে গুহাটার মধ্যে গিয়ে, কিন্তু গুহার মধ্যে ঢুকলেই অন্ধকার হয়ে যাচ্ছে, আলো টালো দিলে ব্যাপারটা খুব বিচ্ছিরি হয়ে যাচ্ছে। তখন সত্যজিৎ রায় সাংঘাতিক একটা সাহায্য করলেন তপন সিংহকে। তিনি বললেন ওইভাবে হবে না তপন, বলে তিনি কিছু ডিজাইন করে দিলেন, মানে কতগুলো সেটের মতন ডিজাইন করে দিলেন। বললো এগুলো স্টুডিওর মধ্যে ঠিক এই দৃশ্যর মতন দুর্গের কতগুলো টুকরো আমি তোমাকে বানিয়ে দিলাম, তুমি এটাকে স্টুডিওতে ফেলে তার উপরে আলো ফেলে ছবিটা করো। তপনবাবু তো পরম আশ্চর্য হলেন এবং দারুণ খুশি।